জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজ আমরা প্রতিদিনের মতো একটি গল্প দিয়েই শুরু করব এবং তারপর প্রবেশ করব আমাদের আজকের মূল বিষয়। গভীর রাতে গ্রাম্য নদীর তীরে বসেছিল গোপাল। সারা গ্রামে বিদ্যুৎ নেই আর আকাশে কালো মেঘ। অন্ধকার এতটাই গভীর যে নিজের হাতটাও দেখা যায় না। গোপালের মন ভারাক্রান্ত, তার জীবনের প্রতিটি দিকই যেন অন্ধকার। পড়াশোনায় ভালো নয় সে, সংসারের দারিদ্র্য আর বন্ধুরা তাকে উপহাস করে। আজ সে ভগবান শ্রীকৃষ্ণের নাম করে এই গভীর অন্ধকারে বসেছে একটু শান্তি পাওয়ার আশায়। হঠাৎই গোপালের নজর পড়ল এক প্রদীপের দিকে। নদীর তীরে এক বৃদ্ধ লোক হাতে একটি ছোট প্রদীপ ধরে এগিয়ে আসছে। গোপাল বিস্মিত হয়ে দেখছে, অন্ধকার যতই গভীর প্রদীপের আলো ততই উজ্জ্বল। বৃদ্ধ লোকটি কাছে এসে বলল, বাবা, এত রাতে এখানে বসে আছো কেন? গোপাল তার কষ্টের কথা জানালো। বৃদ্ধ এক চিলতে হাসি দিয়ে বললেন, বাবা, ভগবান কৃষ্ণ বলেছেন জীবনে অন্ধকার আসবেই, কিন্তু আলো খুঁজে নেওয়ার ক্ষমতা মানুষের নিজের হাতেই। প্রদীপ যেমন নিজের শিখা দিয়ে অন্ধকার দূর করে, তেমনি তোমার বিশ্বাসই তোমার জীবনকে আলোকিত করবে। তোমাকে তোমার বিশ্বাস দিয়ে সেই আলো খুঁজে নিতে হবে। গোপাল বলল, কিন্তু দাদু, আমি তো আর পারছি না, আমার জীবনে আলো আসবে কিভাবে? বৃদ্ধ লোকটি হেসে বললেন, প্রদীপের শিখা কি অন্ধকারকে ভয় পায়? না, ওর কাজ অন্ধকারকে দূর করা। তেমনি তোমারও কাজ বিশ্বাস আর অধ্যবসায় ধরে রাখা। কৃষ্ণ বলেছেন, অন্ধকার যত গভীর, আলো ততই শক্তিশালী। তোমার জীবনের আলো খুঁজে পেতে হলে তোমাকেই চেষ্টা করতে হবে। গোপাল গভীরভাবে ভাবল। বৃদ্ধ লোকটির কথা যেন তার হৃদয়ে গেঁথে গেল। সেদিন থেকেই গোপাল নিজের জীবনকে নতুনভাবে দেখার চেষ্টা শুরু করলো। প্রতিদিন ভোরে উঠে কৃষ্ণের নাম জপ করত এবং তার নিজের লক্ষ্যপানে এগিয়ে যেত। কিছুদিন পর গোপাল গ্রামে একজন মেধাবী ছাত্র হিসাবে পরিচিত হলো। তার পরিশ্রম আর বিশ্বাস তাকে সফলতার আলোয় আলোকিত করল। গোপাল বুঝল, কৃষ্ণবাণী সত্যিই জীবনের গভীরতম সত্য। অন্ধকার যতই গভীর, আলো ততই শক্তিশালী। শুধু দরকার নিজেকে বিশ্বাস করা আর অন্ধকারের প্রদীপের মতো জ্বলে ওঠা। প্রদীপের আলো, এটা শুধু আলো নয়, এর প্রতিটি শিখায় লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। আজকের এই ভিডিওতে আমরা প্রদীপের আলোয় জীবনের গভীর রহস্য এবং কৃষ্ণবাণীর শিক্ষার কথা আলোচনা করব। প্রদীপের আলো শুধু অন্ধকার দূর করে না, এটি আমাদের জীবনের পথও আলোকিত করে। কিন্তু কিভাবে? আসুন আজ আমরা কৃষ্ণবাণীর আলোকে এই ব্যাখ্যা খুঁজি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্ধকার যতই গভীর, আলো ততই শক্তিশালী। প্রদীপের শিখা আমাদের শেখায় ধৈর্য, ত্যাগ এবং আলোকিত জীবনের পথে এগিয়ে চলার শিক্ষা। প্রথমত, প্রদীপের শিক্ষা হলো স্থিরতা। শিখাটি সর্বদা স্থির থাকতে চায়। যেমন আমাদের মন স্থির থাকলে আমরা জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে পাই। কৃষ্ণবাণী আমাদের বলে, মনকে স্থির করো, ভক্তি এবং বিশ্বাসে দৃঢ় হও। দ্বিতীয়, প্রদীপের শিখা প্রতিনিয়ত পুড়ে গিয়ে আলো দেয়। এটি আমাদের ত্যাগের শিক্ষা দেয়। জীবনে সুখ ও দুঃখ সব কিছু গ্রহণ করে এগিয়ে যেতে হয়। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, ত্যাগই সত্যিকারের মুক্তির পথ। একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে বোঝায়। শান্ত গ্রামের ছোট্ট মন্দিরে সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানোর দায়িত্ব ছিল কিশোর মাধবের। প্রতিদিন প্রদীপ জ্বালানোর সময় সে মনে মনে ভগবান কৃষ্ণের নাম জপ করত। একদিন মাধব মন্দিরের প্রদীপের দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে গেল। তার মনে প্রশ্ন জাগলো, এই প্রদীপ প্রতিদিন পুড়ে যায়, কিন্তু কেন? আর এর মধ্যে কি কোনো শিক্ষাও লুকিয়ে আছে? সেই রাতে সে গ্রামের বৃদ্ধ পুরোহিতের কাছে গেল। মাধব তার প্রশ্নটি তুলে ধরল, গুরুজি, প্রদীপের শিখা কেন প্রতিনিয়ত পুড়ে গিয়ে আলো দেয়? এর মধ্যে কোন অর্থ লুকিয়ে আছে? পুরোহিত মৃদু হাসলেন, বললেন, অবশ্যই আছে। প্রদীপের শিখা আমাদের জীবনের এক মহৎ শিক্ষা দেয়। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, ত্যাগ এবং সেবাই জীবনের প্রকৃত পথ। প্রদীপ নিজের তেল আর সলতে পুড়িয়ে আলো দেয়। যেমন একজন সৎ মানুষ তার নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের জীবনে আলো জ্বালায়। মাধব বিস্ময়ে জিজ্ঞাসা করল, কিন্তু গুরুজি, এই ত্যাগ কি কষ্টকর নয়? পুরোহিত বললেন, অবশ্যই কষ্টকর, কিন্তু সেটাই জীবনের সৌন্দর্য। প্রদীপের শিখা যেমন পুড়ে গিয়ে তবেই চারপাশকে আলোকিত করতে পারে, তেমনি আমরা যদি জীবনে ছোট ছোট স্বার্থ ত্যাগ করতে পারি, তাহলে আমরা আমাদের চারপাশে সুখ ও শান্তি ছড়িয়ে দিতে পারি। কৃষ্ণ নিজেই তার জীবনে এই ত্যাগের উদাহরণ সৃষ্টি করেছে।
মাধবের মনে গভীর প্রশান্তি এলো। সে বুঝতে পারল জীবনে সত্যিকারের মূল্য অন্যের জন্য কিছু করার মধ্যেই লুকিয়ে আছে। সেদিন থেকে মাধব প্রদীপ জ্বালানোর সময় প্রতিদিন মনে মনে প্রতিজ্ঞা করত যে সে জীবনে এমন কাজ করবে যা অন্যের জীবনে আলো আনবে। তার ছোট ছোট ত্যাগ ও সেবা গ্রামের মানুষের জীবনের পরিবর্তন আনতে শুরু করলো। এইভাবে মাধব নিজের জীবনকে এক জ্বলন্ত প্রদীপের মতো গড়ে তুলল, যে প্রতিনিয়ত পুড়ে গিয়ে অন্যকে আলো দেয়। গল্পের শেষেও থাকে একটাই শিক্ষা, ত্যাগের মধ্যে নিহিত থাকে জীবনের প্রকৃত আলো। প্রদীপ যেমন আমাদের আলোকিত করে, তেমনি আমাদের অন্যের জীবনেও আলো জ্বালাতে হবে। প্রদীপের আলো আমাদের তৃতীয় শিক্ষা দেয় আশা। যতই অন্ধকার হোক না কেন, প্রদীপের ছোট্ট আলো আমাদের পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, অন্ধকারের পরেই আসে আলো, তুমি তোমার জীবনের আলো খুঁজে পাবেই। একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে বোঝানো যাক। রাতের গভীর অন্ধকারে একা বসেছিল যুবক রোহন। তার জীবনে যেন চারিদিকেই অন্ধকার। চাকরির খোঁজে ব্যর্থতা, পরিবারের চাপ আর বন্ধুদের দূরত্ব সবই তাকে ভেঙে দিয়েছিল। একদিন সে তার দাদু কৃষ্ণচরণ ঠাকুরের কাছে গিয়ে বলল, দাদু, আমার জীবনটা যেন অন্ধকার, আমি আর কিছুতেই পথ খুঁজে পাচ্ছি না। কৃষ্ণচরণ তার হাতে একটি প্রদীপ তুলে দিলেন এবং বললেন, বাবা, একবার এই প্রদীপটা নিয়ে বাগানের পথ ধরে যাও, দেখো কি হয়। রোহন অবাক হলেও দাদুর কথা মানল। প্রদীপটি জ্বালিয়ে বাগানের দিকে এগিয়ে গেল। পথটি ছিল অন্ধকারে ঢাকা, ঝোপঝাড়ে ভরা। রোহন কিছুটা ভয় পেতে লাগলো, কিন্তু প্রদীপের আলো অন্ধকার ভেদ করে সামনের পথ দেখাচ্ছিল। কিছু দূর এগিয়ে সে বুঝতে পারল, যতই পথ এগোয় আলো যেন আরও উজ্জ্বল হয়। পথের শেষে একটি সুন্দর লতা গাছের নিচে বসেছিল তার ছোট্ট বোন রিমা, যাকে রোহন খুঁজছিল। রোহন আনন্দে বলল, রিমা, তুই এখানে? রিমা হেসে বলল, হ্যাঁ দাদা, আমি জানতাম তুমি অন্ধকার ভেদ করে আসবেই। ঠিক যেমন প্রদীপ অন্ধকারের শেষে আলো দেয়। রোহন বুঝতে পারল জীবনের প্রতিটি সমস্যাই অন্ধকারের মতো, কিন্তু সেই অন্ধকারের পরে আলো আসে। শুধু ধৈর্য আর বিশ্বাস রাখতে হয়। দাদুর কাছে ফিরে গিয়ে রোহন বলল, দাদু, আমি বুঝতে পেরেছি, কৃষ্ণ বলেছেন অন্ধকারের পরেই আসে আলো। সেদিন থেকে রোহন জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচতে শুরু করলো। কঠিন সময়ে সে নিজের বিশ্বাস আর ধৈর্য ধরে রাখত এবং অন্ধকারের মধ্যেও আলোর সন্ধান করত। এই গল্পের থেকে আমরা এই শিক্ষাই পাই যে জীবনে যতই অন্ধকার আসুক না কেন, বিশ্বাস আর ধৈর্য ধরে রাখলে আলো অবশ্যই আসবে। কৃষ্ণের বাণী আমাদের বলে, তুমিও তোমার জীবনে আলো খুঁজে পাবে। প্রদীপের শিখা আমাদের শেখায় স্থিরতা, ত্যাগ এবং আশার মূল্য। এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তবে সত্যিই আমাদের জীবন হবে আলোকিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। প্রদীপের আলোয় আপনাদের জীবন আলোকিত হোক। শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর বিরাজিত থাকুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।